গত 2 সপ্তাহ আগে অস্ট্রেলিয়া একটা স্টেডিয়ামে একটা পাখি ডিম পেড়েছে। একটা পাখি ডিম পাড়ার পর কি ঘটেছে, তারা বলেছে যে খেলা বন্ধ করে দিতে হবে, 2 মাস এই স্টেডিয়ামে খেলা যাবে না। কেন? একটা পাখি ডিম পেড়েছে, তার অধিকার আছে। এখন যদি খেলাধুলা হয়, পাখির বাচ্চা ফুটবে না, পাখি তার বাচ্চার যত্ন নিতে কষ্ট হবে। আপনি দেখেন পৃথিবীতে পাখির অধিকার আছে, কুকুরের অধিকার আছে, হ্যাঁ, বিভিন্ন পশু পাখির অধিকার নিয়ে আন্দোলন হয়। আমাদের বাংলাদেশের দেখবেন সেলিব্রিটি অনেকে বাংলাদেশের ঢাকার কুকুরের অধিকার নিয়ে এরা কথা বলে, এরা লাওয়ারিশ পশু পাখির অধিকার নিয়ে কথা বলে। কিন্তু আপনি সারা দুনিয়ার সেলিব্রিটিদেরকে দেখবেন, এই যে আমাদের চোখের সামনে গাজায় শিশুদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের চোখের সামনে গাজায় হাসপাতালে হামলা করা হচ্ছে, আমাদের চোখের সামনে গাজায় শরণার্থী শিবিরে হামলা করা হচ্ছে, আমাদের চোখের সামনে পৃথিবীতে আজকে তারা সভ্যতার কথা বলে, পৃথিবীতে আজকে তারা মানবাধিকারের কথা বলে, পৃথিবীতে আজকে তারা মানুষের অধিকারের কথা বলে, পৃথিবীতে আজকে এত এনজিও শিশুদের অধিকার নিয়ে কথা বলে, পৃথিবীতে আজকে এত এনজিও নারীদের অধিকার নিয়ে কথা বলে, পৃথিবীতে আজকে এত এনজিও আপনার মানবতার কথা বলে। প্রশ্ন হলো, এই যে সারা দুনিয়ার এত স্যাটেলাইটের সামনে, সারা দুনিয়ার এত ক্যামেরার সামনে, সারা দুনিয়ার এত মানবাধিকারের সামনে, সারা দুনিয়ার জাতিসংঘ, এই সংঘ, কত সংঘ, সব সংঘ যখন দুনিয়াতে আছে, সবার চোখের সামনে গাজাকে শেষ করে দেওয়া হচ্ছে, সবার চোখের সামনে গাজার শিশুদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। খাবার না পেয়ে মহিলারা মারা যাচ্ছে, তাদেরকে বলে আসো তোমাদেরকে ত্রাণ দিব, জমা করে টুপ করে ড্রোন দিয়ে মেরে দেয়। তাদেরকে শরণার্থী শিবিরে জমা করে ওখানে ড্রোন দিয়ে হামলা করে ফেলে, মসজিদে হামলা করে, গাজার আশিফা হাসপাতালে হামলা করে। তাহলে প্রশ্ন হলো, পাখির মানবতা আছে, কুকুরের মানবতা আছে, পশু পাখির মানবতা আছে, কিন্তু আজকের পৃথিবীতে গাজায় মুসলমানদেরকে একদম সারা দুনিয়ার সবার সামনে শেষ করে দেওয়া হচ্ছে। কেউ কথা বলছে না। আফগানিস্তান হাজার হাজার টন বোমা মেরেছে, কেউ কথা বলেনি। ইয়ামানে মারছে, কেউ কথা বলে নাই। সিরিয়ায় মেরেছে, কেউ কথা বলে নাই। ইরাকে মেরেছে, কেউ কথা বলে নাই। কাশ্মীরে মেরেছে, কেউ কথা বলে নাই। বসনিয়া হার্জেগোভিনায় মেরেছে, কেউ কথা বলে নাই। লিবিয়ায় মেরেছে, কেউ কথা বলে নাই। কারণ কি? এত সংখ্যক মুসলমান, এত রাষ্ট্র, এত কিছু। কারণ কি? কারণ একটাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা দূরে সরে গিয়েছি। আজকে এই উম্মাহর অধঃপতন এমন জায়গায় হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে আমি খাবারের তুলনা দিয়েছিলাম, সর্বোত্তম আদর্শ রেখে আজকে আমরা সেই পচাগান্দা ড্রেনের ময়লা পচা নষ্ট খাবারের পিছনে আমরা ছুটছি। যার কারণে আপনি দেখেন শহীদ ইয়াহিয়া সিনওয়ার রাহিমাহুল্লাহ, তার একটা বিখ্যাত বক্তব্য আপনাদেরকে স্মরণ করাই আমি। তিনি বলেছিলেন, যখন তুফান আল আকসা শুরু হয়েছিল, তিনি বলেছিলেন যে আরবের যে রাষ্ট্রপ্রধানরা ইসরায়েল এবং আমেরিকার পা চেটে মনে করছেন যে আপনারা এই যুদ্ধ থেকে বেঁচে যাবেন, শুনেন, এই ধর্মযুদ্ধ থেকে কেউ বাঁচতে পারবেন না। যারা আমেরিকার পা চেটে বাঁচতে চাইবেন তারাই আপনাকে যুদ্ধে জড়াবে। আপনারা দেখেন আজকে মুসলমানদের অধঃপতন কোথায় হয়েছে। আপনি সৌদি আরব যাবেন, মার্কিনীদের ঘাঁটি দেখবেন। জাজিরাতুল আরবের মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি কাতারে। গত মে মাসে ডোনাল্ড ট্রাম্প যখন কাতারে এসেছিল, কাতারের যিনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, তিনি তাকে একটা বিলাসবহুল বিমান গিফট করেছেন। 3 মাস হয় নাই, আপনারা দেখেছেন গত সপ্তাহে ইসরায়েল কাতারে হামলা করেছে। আমেরিকা অনুমতি দিয়েছে, হামলা করেছে, কেউ প্রতিবাদ করেনি। আমি যেহেতু আপনারা সচেতন তারুণ্য, আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবী একটা চিরন্তন বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। পৃথিবী একটা চিরন্তন লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সামনের পৃথিবীতে চূড়ান্ত লড়াই হবে তাওহীদবাদী মুসলমান এবং তাওহীদের বিপরীত মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, সেকুলার, আরো যারা আছে তারা থাকবে এক শিবিরে, আর যারা আল্লাহ এবং তার আল্লাহর তাওহীদ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাসী, তারা থাকবে আরেকটা শিবিরে। এজন্য বুদ্ধিবৃত্তিকভাবে নানাভাবে তাদের সবচেয়ে বড় মিশন হলো মুসলমান যেন সবাই নামে থাকে, তাদের কাজে, তাদের সিকাফা সংস্কৃতিতে কোথাও যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না থাকে। এজন্য আপনি আজকে পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোতে দেখবেন, আপনি কনসার্ট দিবেন, হাজার হাজার তারুণ্যকে পাবেন। আপনি খাবারের আয়োজন করবেন, হাজার হাজার তারুণ্যকে পাবেন। আজকে তো পৃথিবীতে সংখ্যায় আমরা 250 কোটি মুসলিম, কিন্তু আমাদের কয়জনের ভিতর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে? জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করি।